কি হয়েছে বাবা? কি হয়েছে? কাঁদছিস কেন? কোথায় কোথায় যাবো? দুর্গা? হ্যাঁ, কি হয়েছে দুর্গা? কি হয়েছে? দুর্গা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, যাবো যাবো। কোথায় আছে? কি কি হয়েছে? আরে বাইরে বসেছিল, হ্যাঁ, সবার সাথে গল্প করছিল, সবাইকে বলছিল গ্রামের মন্দিরে নিয়ে যাবে। হ্যাঁ, তারপর? তারপর মামনি হাতে প্রসাদকে অজ্ঞান হয়ে গেছে। দামিনীর কাছে প্রসাদ খেয়ে অজ্ঞান হয়ে গেছে? কি রে, কি হলো তোর? দুর্গা, 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 দুর্গা এতক্ষণ ধরে ও অজ্ঞান হয়ে আছে, কেউ ডাক্তারকে কল করছে না কেন? আচ্ছা ও মায়া কেন ওঠেনি? মায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি না। দুর্গা মা চোখ খোলো, দুর্গা মা চোখ খোলো, চোখ খোলো, দুর্গা, দুর্গা মা চোখ খোলো। দুর্গা, 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 দুর্গা সাড়া দাও। দুর্গা, তুমি সাড়া দিচ্ছ না কেন? আমার ভয় করছে। দুর্গা সাড়া দাও না। তুমি তো বলেছিলে আমাকে যে তুমি কোথাও যাবে না, তাহলে সাড়া দিচ্ছ না কেন? সাড়া দাও দুর্গা, 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 দুর্গা। ওই তো দেখো, আইসটা ওপেন করছে, দেখো। কিছু বল দুর্গা, চুপ করে থাকিস না, বল না। মা, মা তুমি কি দেখালে? মা, মা তুমি আমাকে কি দেখালে? মা এটা কিসের ইঙ্গিত? মা, মা বলো না। মা তুমি কি দেখালে? মা, ও মা বলো না। ও মা, তিতলি, ডাক্তারকে একটা কল করো না। হ্যাঁ, যাচ্ছি আমি। কিসের ইঙ্গিত? মা, দামিনী, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? আসলে দুর্গার শরীরটা খুব খারাপ, তো আমি তাই দেখতে এসেছিলাম কেমন আছে। দেখতে এসছো তো এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে যাও। আমি ভেতরে যাব না। আমি পাপ করেছি, অন্যায় করেছি। আমি ওর কাছে গেলে আবার ক্ষতি হতে পারে, ওর অমঙ্গল হতে পারে। আমি ওর কাছে যাব না। আমি এখান থেকে ওর জন্য প্রার্থনা করব, ও যেন ভালো হয়, সুস্থ হয়ে যায়। নাটক করা বন্ধ করো দামিনী। কি খাইয়েছো তুমি দুর্গাকে? প্রসাদের সঙ্গে কি মিশিয়েছিলে? আমি ওকে কি খাওয়াবো? আমি কিচ্ছু খাওয়াইনি, তুমি বিশ্বাস করো আমাকে। আমি ওকে নিজে হাতে প্রসাদও দিইনি, তুমি জিজ্ঞেস করো। আমি সত্যি কিচ্ছু করিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি যদি প্রসাদে কিছু না মিশিয়েই থাকবে, তাহলে প্রসাদটা খেয়েই দুর্গা অজ্ঞান হয়ে গেল কি করে? আমি সত্যি কিচ্ছু করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু মেশাইনি ওর খাবারে। ভগবান,
আর কতদিন বিনা দোষে আমি শাস্তি পাবো? তুমি আমায় মুক্তি দাও ঠাকুর। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু মেশাইনি, আমি নিজের হাতে ওকে প্রসাদ দিইনি। তুমি অন্তত আমায় বিশ্বাস করো। বাবা, মা ঠিকই বলছে। প্রসাদের ডালা সারাক্ষণ আমার হাতেই ছিল, মায়ের হাতে ছিলই না। আর দেখো, তাছাড়া প্রসাদ তো আমরা সবাই খেলাম না। আমি খেয়েছি, রূপম খেয়েছে, বড়দা খেয়েছে, ঝুমুরের মা খেয়েছে, কারোর তো কিছু হয়নি। যদি প্রসাদ খেয়ে অসুস্থ হতো দুর্গা, তাহলে তো আমরাও অসুস্থ হতাম। তাহলে দুর্গা মা হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? দুর্গামা, দুর্গামা তুমি কি বলছিলে? মা তোমাকে কি দেখিয়েছেন? হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কানাই কাকা। তারপর তারপর আর কি দেখলে? যজ্ঞ করছে, কিছু যজ্ঞ করছে। দাও দাও করে আগুন জ্বলছিল, যজ্ঞ যজ্ঞ হচ্ছিল। কে কে মন্ত্র পড়ছে? কাউকে দেখতে পাইনি, মন্ত্র পড়ছিল কিন্তু না, আমি তাকে দেখতে পাইনি, আমি তার মুখ দেখতে পাইনি। শুধু কুচকুচে কালো রঙের পোশাক, আহুতি দিচ্ছিল, চোখে আহুতি দিচ্ছিল, মন্ত্র পড়ছিল, দাও 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 করে আগুন জ্বলছিল। আগুনের মধ্যে কি যেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল সে, দাও দাও করে দাও দাও করে আগুন জ্বলছিল। চারদিকে মাথার খুলি, হাড়গোড় সব কিছু জড়ানো ছিল ওখানে, আমি তাকে দেখতে পাইনি। মা গো, মা, আমার তো ইয়ার করে ফিয়ার হচ্ছে। কেউ কেউ দুর্গাকে ক্ষতি করতে চাইছে না তো? দুর্গার কোনো বিপদ হবে না তো? এসব কেন দেখছে ছোট বৌদি? এসব দেখা তো খুব অশুভ। হ্যাঁ, কে কে ক্ষতি করবে আমার দুর্গামার? স্বয়ং দুর্গতি নাশিনী বিপত্তারিণী মা দুর্গার আশীর্বাদ যার উপর আছে, কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ করতে পারবে না। মা দুর্গা ওকে রক্ষা করবেন।